এই যুদ্ধটা হলো যুদ্ধই না কোনো, এটা জাস্ট একটা মিডিয়া সেন্সেশন, একটা ড্রামা বলতে পারেন। সোশ্যাল মিডিয়া কিংবা টিভি মিডিয়া কিংবা সব রাজনৈতিক নেতাদের সব ভাষণ সব কিছু সরাসরি বিশ্বাস করবেন না, একটু ফ্যাক্ট চেক করবেন। মিডিয়া আউটলেটদের বোঝা উচিত যে আমরা আগের থেকে স্মার্ট হয়ে গিয়েছি। হ্যালো সবাইকে, আমি অনেকদিন পর আবার ভিডিও দিলাম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলার জন্য। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগত টেনশন চলছে, এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ইভেন মেইন স্ট্রিম টিভি মিডিয়া আউটলেটগুলো যেভাবে নিউজকে ফ্যাব্রিকেট করতেছে। ফ্যাব্রিকেট মানে হলো সত্যকে মিথ্যার সাথে মিশায় বড় করে দেখানো, সেন্সেশন ক্রিয়েট করা, শুধুমাত্র আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য। ফেসবুকে যাতে ভিডিওগুলো শেয়ার হয়, এটা নিয়ে মানুষ চর্চা করে, এই জিনিসগুলোর থেকে তারা টাকা পয়সা বানাচ্ছে। এই মিডিয়া আউটলেটগুলো, এই সোশ্যাল মিডিয়ার পেজগুলো কিংবা পার্সোনাল ব্লগাররা। তো এই ব্যাপারটার সাথে আমার কোনো পার্সোনালি আপত্তি নেই, কিন্তু যে জিনিসটা ওরা করছে সেটা হলো ঘৃণাকে প্রমোট করতেছে, হেইটকে প্রমোট করা। যে দেখেন কত সহজ একটা জিনিস, একটা হিন্দু মেজরিটি এরিয়ায় কয়েকজন হিন্দুকে আঘাত করালেন মুসলমান মানুষ দিয়ে, কোনো জায়গায় মুসলমান মেজরিটি এরিয়ায় কোনো হিন্দুকে দিয়ে মানে ক্ষতি করলেন একটা মুসলমান ফ্যামিলির, বাস লেগে গেল যুদ্ধ। এটা অনেক ওল্ড ট্রিক, ব্রিটিশ বিভাজনের পর থেকে 1947 থেকে এতবার হিন্দু মুসলমান রায়েট হয়। এই জিনিসটা রাজনৈতিক কারণে হোক, নেতাদের নিজেদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হোক, যে কোনো কারণে হোক, তারা এটা প্যাডেলিং করে, এটাকে তারা আগে বাড়ায় তাদের নিজের ক্যারিয়ারকে মুভ ফরওয়ার্ড করার জন্য। তো আমরা না এখন আগের মতো আর বোকা নেই, মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে মিস ইনফরমেশন দিয়ে, মানে সোজা কথা হলো মিথ্যা ইনফরমেশন দিয়ে। পাকিস্তান 10টা বিমান ফেলে দিল, ইন্ডিয়া 50টা মিসাইল মেরে দিল, এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল, যুদ্ধ, এটার ইম্প্যাক্ট কি হবে, এটা হবে এটা হবে। সত্যিকার অর্থে যতদূর আমি বুঝি এই যুদ্ধটা কখনো হবে না। জিওগ্রাফিক্যালিও এটা ফিজিবল না, প্লাস এটা অনেক কমপ্লেক্স একটা ইস্যু, এত বছর ধরে হয়ে আসতেছে এইখানে। তো এইখানে আমি মনে করি যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেরই যার যার স্বার্থ, যার যার দেশের জনতাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, মানে মেইন যে মুদ্রা, মেইন যে ইস্যুটা, তাদের গভর্নিংয়ের যে ফল্টটা আছে এটা ঢাকার জন্য মানুষকে অন্যদিকে ধাবিত করা, যে আমরা যুদ্ধ করতেছি পাকিস্তানের সাথে, আমরা কেপেবল, আমরা মাসিহা, আর পাকিস্তান বলবে আমরা ডিফেন্ড করতে পারি, আমরা নিউক্লিয়ার পাওয়ার। প্রকৃতপক্ষে এই যুদ্ধটা হলো যুদ্ধই না কোনো, এটা জাস্ট একটা মিডিয়া সেন্সেশন, একটা ড্রামা বলতে পারেন। ইদানিং এটা অনেক চলে, আমরা এটা ইরান ইসরায়েল মিসাইল মারামারি এগুলো আমরা দেখতে পাই, এখান থেকে আমরা বোঝা যায় যে এই জিনিসটা। তো আমরা মানুষ হিসাবে, আমরা সাধারণ মানুষ হিসাবে, আমরা যখন কোনো নিউজ আউটলেট কিংবা ফেসবুক মিডিয়ার থেকে যখন আমরা কোনো নিউজ দেখব, আমাদের টার্গেটটা হবে সত্যতাটা যাচাই করা। কোনো মিডিয়া ফরওয়ার্ড করার আগে, রিটুইট করার আগে, শেয়ার করার আগে এটা তথ্যটা আসল কিনা এটা জেনে নিন, কারণ আপনার নিয়তটা হয়তো অনেস্ট। আপনি একটা কিছু ফরওয়ার্ড করলেন যেটা আপনার কাছে মনে হলো অন্য একটা মানুষের কাজে লাগবে কিংবা জানা উচিত মানুষের, কিন্তু দেখা গেলো মূল ভিডিওটাই মানে মিথ্যা একটা ভিডিও, তখন আপনিও এটার পার্ট হয়ে গেলেন। তো সব সোশ্যাল মিডিয়া কিংবা টিভি মিডিয়ায় কিংবা এই সব রাজনৈতিক নেতাদের সব ভাষণ সব কিছু সরাসরি বিশ্বাস করবেন না, একটু ফ্যাক্ট চেক করবেন, মানে এটা একটু যাচাই করে দেখবেন আসলেই সত্যি কিনা। এটাই আজকে বলার ছিল, কারণ আমাদেরকে এত সহজে ম্যানিপুলেট করা যাবে না, এইটা এই সব মিডিয়া আউটলেটদের বোঝা উচিত যে আমরা আগের থেকে স্মার্ট হয়ে গিয়েছি। ভালো থাকবেন।